সম্প্রতি মাইলস্টোন ট্র্যাজেডির একটা প্রতিবেদন প্রকাশ পেয়েছে এবং যেখানে সম্পূর্ণ দোষ দেওয়া হয়েছে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে। আমরা আজকে জানার চেষ্টা করব এই যে ট্র্যাজেডিটা হলো, সব দোষ কি আসলে পাইলটের ছিল নাকি পেছনে অন্য কোনো কারণ ছিল। চলুন জেনে আসি। সময় 12:30। তৌকির ইসলাম বরাবরের মতোই একক ফ্লাইটে উড্ডয়ন করলেন, কিন্তু কি ঘটলো? 1:11:59 তৌকির ইসলাম যথাযথভাবেই ফ্লাইট চালনা করছিলেন, কিন্তু দেখা গেল তিনি নিরাপদ সীমা অতিক্রম করে আরও বেশি বিপজ্জনক সীমায় চলে গিয়েছিলেন। তারপর তিনি যখন এয়ার কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেন, ঠিক সেই মুহূর্তে কিন্তু তাকে জানানো হয়েছিল যে ল্যান্ডিং করতে হবে। তৌকির ইসলাম কিন্তু সেই নির্দেশনা অনুযায়ী ল্যান্ডিং করার চেষ্টাও করছিলেন। তাহলে কেন এই ট্র্যাজেডি ঘটলো? কারণ যেটা ছিল, তিনি নিরাপদ সীমা অতিক্রম করে এত বেশি নিচে নেমে গিয়েছিলেন যেখান থেকে ফিরে আসা সম্ভব ছিল না। মুহূর্তের মধ্যেই, মাত্র 4 সেকেন্ডের মধ্যে বিমানটি নিচে ছিটকে পড়ে। এই যে বিমানটি নিচে ছিটকে পড়লো, এর পেছনে কি শুধুমাত্র তৌকির ইসলামই দায়ী? সম্প্রতি প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এক চাঞ্চল্যকর তথ্য, যেখানে আমরা দেখতে পাই শুধুমাত্র তৌকির ইসলাম নয়, এর পেছনে যে মানুষগুলো জড়িত ছিল, বিশেষ করে গ্রাউন্ড সুপারভাইজার, এয়ার কন্ট্রোলের যে লোকজন, তাদের অদক্ষতা এবং এই যে তৌকির ইসলামের প্রশিক্ষণ, সেটা কতখানি সঠিক ছিল, এর ধারাবাহিকতা ঠিক ছিল কিনা, এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। তার মানে আমরা বলতে পারি যে একটা ঘটনার পেছনে শুধুমাত্র একজন পাইলটের ভুল নয়, বরং তার চারপাশের যে মানুষজন রয়েছে, এয়ার কন্ট্রোল থেকে শুরু করে সুপারভাইজার এবং আরও যে মানুষগুলো রয়েছে, সবার সম্মিলিত অদক্ষতার জন্যই কিন্তু এই ধরনের বড় ট্র্যাজেডি হতে পারে। যদিও পুরো প্রতিবেদনটি এখনো প্রকাশ পায়নি, তবে যতখানি তদন্ত প্রকাশ পেয়েছে তার মধ্যে থেকেই কিন্তু পুরো দায়টা তৌকির ইসলামকে দেওয়া হয়েছে। কিন্তু আসলে কি একটা দুর্ঘটনার পেছনে শুধুমাত্র একজন পাইলট দায়ী থাকে, নাকি তার পেছনে যে মানুষগুলো রয়েছে তারাও দায়ী, নাকি পুরনো বিমানগুলোও দায়ী? আপনার কি মনে হয় জানান কমেন্ট সেকশনে।